বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে। প্রাণীক্ষেতের প্রথম ডোজ 9 দিন বয়সে দিয়েছি, কারণ সময় ছিল না, ব্যস্ততার কারণে প্রথম ডোজটা দিতে একটু দেরি হয়েছে। ভ্যাকসিন অবশ্য ঘরে ছিল। তো ভ্যাকসিনটা দিলে কি হয়, রানীক্ষেতের যে রোগটা, এটা হওয়ার ঝুঁকিটা অনেক কম থাকে, যার ফলে রোগ মুক্তি থাকার সম্ভাবনাই বেশি, যার কারণে রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে দেওয়া খুব জরুরি। আর সেকেন্ড ডোজটা দিব ফার্স্ট ডোজের 20 অথবা 21 দিনের পর। তো এটা দিলে আমার মোটামুটি ভ্যাকসিনের কাজ শেষ। আরও অনেক ধরনের ভ্যাকসিন আছে, ওগুলো দেওয়া হয় না, কারণ এত ভ্যাকসিন লাগে না, মুরগি যেহেতু অল্প। আর এখন তো অল্প জায়গায় হচ্ছে না, খাঁচায় দিয়ে দিব ওদেরকে। খাঁচায় দিয়ে দিলে তখন ঝামেলা একটু কমবে, পরিষ্কারের ঝামেলা একটু কমবে। খুব ছোটাছুটি করতেছে আর কি, খুব এক্সাইটেড। সুস্থ থাকলে খুব ছোটাছুটি করবে আর কি, এটাই স্বাভাবিক। তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ আছে। এখানে 46টা আছে, 46টাই ফুটছিল, 46টাই আছে। তো এবার হ্যাচিং রেটও ভালো হচ্ছে এবং মুরগিগুলো একটাও মারা যায় নাই। প্রথমবার যেমন অনেকগুলো মুরগি মারা গেছিলো, চুনা পায়খানা হয়, এই যে সমস্যাগুলো এখন হয় নাই। এবার খুব সিম্পলি আমরা যে কাজগুলো করছি, লাইসোবিট দিয়েছি আর দিয়েছি গ্লুকোজ। গ্লুকোজ হলো মানুষের যে গ্লুকোজ, মারামারি করতেছে আর খুব ওড়াউড়ি করে, অনেক সময় ঢেকে রাখা লাগে নেট দিয়ে। এই হলো অবস্থা। আলহামদুলিল্লাহ ভালো। আপডেটগুলো এবার কম দেওয়া হয়েছে মুরগি বসানোর পর থেকে, ব্যস্ততার কারণে, এবং মন খারাপ ছিল। এখন এদের এই ছোটাছুটি দেখে মন খুব ভালো লাগতেছে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ।